আমি পার্সোনালি ইন্টারভিউয়ের ক্ষেত্রে যখন প্রিপারেশন নিতে গেছি ম্যাডামের কাছে বা স্যারদের কাছে, কিছু কিছু মাইনিউট জায়গা যেটা হয়তো আমরা পুরো ওভারলুক করে যেতাম, সেই জায়গাগুলো আমি পরে বুঝতে পেরেছি যে এইখান থেকে হয়তো সেটা আমি বুঝতে পেরেছি। মেনের ক্ষেত্রে তোমার জাজমেন্টটা আরেকটু ডিপার, মোর ডিপার। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে মাইনিউট পড়তে হবে তোমাদের প্রত্যেকজনকে। তার সাথে তোমাদেরকে ডেসক্রিপটিভ প্যারালালি প্র্যাকটিস করতে হবে, যেটা তোমরা গ্রেট বাস্কেট কেরিয়ার সেন্টার থেকে প্রতিনিয়ত সাহায্য পাবে। মানে আমি কোশ্চেনের অ্যাটিটিউডটা কীরকম হবে, আমার অ্যান্সারের অ্যাটিটিউডটা একই তো অ্যান্সার, একই অ্যান্সার আমার 500 জন ছেলে অ্যানথ্রোপোলজি নিচ্ছে, 700 জন ছেলে সাইকোলজি নিচ্ছে, তাদের 700টা খাতা 500টা খাতা পর 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 আসছে স্যার বা ম্যাডামের কাছে যারা এভালুয়েট করছেন, তোমার খাতাটা কী করে আলাদা লাগবে? এই জিনিসগুলো কিন্তু তোমরা এই সেন্টার থেকে পাবে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই গ্রেট বাস্কেট কেরিয়ার সকল কর্ণধারদের এবং এর সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে। তাদের গাইড না থাকলে আমার পক্ষে ইন্টারভিউ ক্র্যাক করা সম্ভব হতো না। তো WBCS তো একটা বেসিক্যালি এলিমিনেশন প্রসেস, সবাই পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে বাছাই করে কয়েকজনকে নেওয়া হবে। ফলে এই যে চাকরিতে আসতে গেলে তাদেরকে কীরকম পার্সোনালিটি, কীরকম তাদের ক্যারেক্টার দরকার, সেগুলো স্যারেদের বা ম্যাডামের গাইড না থাকলে আমার পক্ষে এখানে আসা সম্ভব ছিল না।